ইলিশ করার পালা, যেটার দায়িত্ব আমার বর নিয়েছে। স্কুল থেকে এসে ওর রেগুলার ডিউটি এটা। সবার আগে আমাকে কমেন্ট করে জানাও তো কে কে হাউসওয়াইফ আছো যারা আমার ভিডিওটা দেখছো। এই কারণেই কথাটা বললাম, আজকে আমি আমার নিজের কথা শেয়ার করবো, একজন হাউসওয়াইফের কথা। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে প্রথমে কোথায় যেতে হয়? কিচেনে। যেহেতু ছেলে আছে আমার 9 বছরের একটা, সে স্কুল যাবে, তার টিফিনটা রেডি করতে হবে। তাই সকালে মাথায় চিন্তা থাকে ওটাই। ঘুম থেকে উঠে জাস্ট সোজা চোখটা খুলতেই কিচেনে ঢুকে যায়। ওর আবার দুটো টিফিন হয়, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, তাই দুরকম টিফিনই বানাতে হয়। আচ্ছা, আমার প্রিপারেশন থেকে বুঝতে পারছো কি আজকে টিফিনে কী বানিয়েছি? যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাও, না বুঝতে পারলে সেটা তো পরে বলেই দেবো। এটা হলো আমার ছেলের খুব পছন্দের আর ইজি ব্রেকফাস্ট রেডি করে ছেলেকে রেডি করে এবার ওকে নিচে গেলাম ছাড়তে। ছেলেকে আবার নিচে গিয়ে টাটা করে এলে ওর মন ভরে না। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলাই হয়নি, আমাদের স্কুটিটা খারাপ হয়ে গেছিলো না, মানে একদমই খারাপ হয়ে গেছিলো, ওটা চলছিল না। তাই একটা নতুন স্কুটি নিতে হয়েছিল, যেটা এই ব্ল্যাক কালারের স্কুটিটা, দেখতে খুব সুন্দর। আগের স্কুটিটা ছোট ছিল যেহেতু ইলেকট্রিক স্কুটি, বাট নতুনটা একটুখানি বড়, তাই দেখতে খুবই সুন্দর ছিল। তো যাই হোক, রাত্রেবেলায় খুব বৃষ্টি হয়েছিল, বাট সকালে লাকিলি বৃষ্টিটা হয়নি, তাই ছেলে স্কুল যেতে পারলো। ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে আবার এসে ঢুকলাম কিচেনেই, কিন্তু কেননা এবার হচ্ছে একটু নিজের জন্য টাইম বের করার সময়। সারাদিন তো সময় হয় না, বা সকালে যদি একটু নিজের কেয়ার করার জন্য সময়টুকু না বের করি তাহলে নিজেকে কীভাবে ভালো রাখবো বলো তো? আর তোমরা দেখবে নিজে যদি ফিট আর ভালো না থাকো কোনো কিছুই ভালো লাগে না, আমার ক্ষেত্রেও তাই তোমরা একটু চেষ্টা করবে সারাদিনে যতই কাজ থাকুক না কেন সকাল বিকেল একটু সময় নিজের জন্য বের করে নেওয়াই যায় আমার মনে হয়। সকালে আমি হচ্ছে এখানে গরম জল আর তার সাথে একটা গোটা লেবুর রস দিয়ে খাচ্ছি। যেহেতু ওই যে বলেছি পুজোর আগে বা ভাইয়ের বিয়ের আগে একটু ফিট হতে হবে, নিজেকে ভুঁড়িটা কমাতে হবে, তাই সব কিছুরই প্রিপারেশন আর কি। তবে শুধুমাত্র খেয়ে নিয়ে সব রেখে দিলে তো আর হবে না, বাসনপত্রগুলো আমাকেই ধুতে হবে। তাই একবারেই সকালে যা বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিলাম। তারপরে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এবার হচ্ছে আবার একটু নিজেকে সময় দেওয়ার পালা। কদিন ধরে, মানে প্রায় হয়ে গেল 10-15 দিন ধরে একটু যোগা করছি সকালবেলায়। আমি যেহেতু জিমে যাওয়াটা খুব একটা প্রেফার করি না বা আমার হয়ে ওঠে না, তাই যোগাটা আমার ভীষণভাবে কাজ দেয় এই শরীরে ফ্যাট মানে কম করতে। তো সেজন্য সূর্য নমস্কার দিয়ে যোগাটা শুরু করেছি। আমি খুব ইচ্ছে হয় মাঝে মাঝে যে ছাদে গিয়ে যোগা করি, বাট কী বলো তো, সকালবেলায় তো সময় হয় না, আর একা একা ভাল লাগে না। তাই বাড়ির মধ্যে বসে বসে যতটুকু করা পসিবল হয় ততটুকু যোগাই আমি করি। এতে আমার মোটামুটি কাজ কিন্তু হয়ে যায়, আর আমার মনে হয় তোমাদেরও হবে। যদি কখনো সুযোগ হয় আমি চেষ্টা করব ছাদে গিয়েই যোগা করার, কারণ সকালের এই আলো রোদ সব কিছুই শরীরের জন্য ভালো। আর আমার যেহেতু ভিটামিন ডি এর খুব ঘাটতি আছে, তাই সূর্যের রোদটা তো সকালেরটা ভীষণই দরকার। কিন্তু ওই যে বললাম একা একা ভালো লাগে না, তাই আর যাওয়া হয় না, আর তারাও থাকে। তো যাই হোক, মোটামুটি আমার কাজ সেরে এবার বিছানাপত্রটাও সকালে একবারেই ঝেড়ে নিলাম। সকালবেলায় বিছানাপত্র ক্লিন থাকলে সব কিছু ক্লিন লাগলে মনটাও ভালো থাকে। তবে তারপরে চায়ের একটু ক্রেভিংস হয়, আগে গেলাম চা খেতে। এই চাটা একটু গরম গরম খেলে না মনটা জড়িয়ে যায়, আর সাথে সাথে কাজের এনার্জিটাও পাওয়া যায়। চা খাওয়ার পর একটু এডিটিংয়ের কাজ সেরে এবার হচ্ছে যাবো কিচেনে রান্না করতে। ঘড়িতে বাজছে 9:40। আজকে কি রান্না করবো আমি জানি না। বর বলেছিল আজকে বাড়িতে থাকবে সকালটাই, ইলিশ রান্না করবে। ইলিশ তো আমি রান্না করতেও পারি না, আমি খেতেও পারি না, আমার গন্ধটাও সহ্য হয় না। আমি রান্না ঘরেই থাকি না ইলিশ রান্না হলে, বাট যদি বর না আসে আজকে ভাবছি আমি ওকে রান্না করে খাওয়াবো ইউটিউবের কোনো রেসিপি দেখে। তো চলো এবার ইলিশটাকে ফ্রিজ থেকে বের করে বাইরে রাখতে হবে। কোনটা ইলিশ মাছ আছে সেটাই তো ভুলে গেছি। একটা সময় ছিল ইলিশ মাছ দেখলে আমি সেখান থেকে একরোজ দূরে থাকতাম, বিয়ের পরেও, মানে কিছু বছর আগে পর্যন্ত। কিন্তু এখন কেন জানি না, সবাই তো খেতে ভালোবাসে, তাই একটু ইলিশটা বানানোর চেষ্টা করছি আজকে প্রথমবার চেষ্টা করব। যদিও বর বলেছে যে ও এসে করবে, বাট ও না এলে ভেবেছি আমিই রেডি করে রাখবো, ওকে সারপ্রাইজ দেবো। যদিও ইলিশের গন্ধ সহ্য হয় না, তবে চেষ্টা করব। তারপরে আমি রাত্রেবেলায় পনিরের তরকারি করব, তো সেটারই একটু প্রিপারেশন করে রাখছিলাম। আজ একটু প্ল্যান আছে বিকেলে কোথাও বেরোনোর, তাই যদি বেরোই তাই রাত্রে রান্নাটা করে রাখলে খুব ইজি হয়, আমার ছেলে আর বর খেয়ে নিতে পারবে। আমি তো বাইরের থেকে লেট করে এলে টুকটাক খেলে আমার হয়ে যায়, বাট ওদের জন্য খাবারটা বানিয়ে গেলে আমার একটু চিন্তাটা কম থাকে। আর এই পনিরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই পনিরটা কিন্তু দোকানে কেনা নয়, এটা বাড়িতে বানানো। দিদিভাই এসেছিলো কিছুদিন আগে, আর দিদিভাই বাড়িতে পনিরটা বানাই খুবই ভালো। তো দিদিভাই, আমি আর বিটু যেহেতু পনির খেতে ভালোবাসি, তাই অনেকটা পরিমাণে পনির নিয়ে এসেছিলো। তো আজকে সেই পনিরটাই করছি। কি ভালো বলো। ঘড়িতে বাজছে 11:20। আমার পার্ট রান্না বান্না শেষ, এবার হচ্ছে ইলিশ করার পালা, যেটার দায়িত্ব আমার বর নিয়েছে।
আমি শুধু এটাকে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দিয়েছি, বাকি দায়িত্ব স্যার। আমার বরের রেসিপি মানে কুছ তো স্পেশাল বনেগা। এত বলে হেসেছে যে কি সব মাখিয়ে টাকিয়ে রেখেছে, এবার ও বানাবে। আমি এবার যাই আমার বাকি কাজে। ও যতক্ষণ এখানে এইসব করছে আমি টাইম পাস করে লাভ নেই, আমি চলো আমার কাজে যাই। এই যে এক পাহাড় জামা কাপড়, চলো ফিনিশ করি এটাকে। বর যেহেতু আমার ঘাট থেকে দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে রান্না করার, তাই ওকে ছেড়ে দিয়ে আমি চলে এলাম এখানে আমার কাজগুলো করতে। কাল রাত থেকে এই জামা কাপড়গুলো বেডশিটগুলো সব কেচেছিলাম, এগুলো জমা হয়েছিল বিছানার ওপরে, তো এগুলো ভাঁজ করছিলাম। ওই পরে করব বলে না অনেকটা জমা হয়ে যায়, তাই ভাবলাম এখনই করে নিই, ও যখন কিচেনটা সামলাচ্ছে। আমি গিয়ে দেখি ওর রান্না মোটামুটি হয়ে গেছে, এখন শুধু ইলিশটা একটু ঢাকা দিয়ে ফুটলেই মোটামুটি হয়ে যাবে। ইলিশটা তো একটু ফুটলেই হয়ে যায়, তাই না? আর আমি সত্যি কথা বলতে ইলিশের গন্ধ একদম সহ্য করতে পারি না বলে আমি দূরেই থাকি। তবে আজকে এই ইলিশটার না একটু গন্ধ বেরোয়নি, জানো তো। ওই যে ও বলছিল এটা কাঁচা টাটকা ইলিশ নাকি, সেজন্য আমিও তো সব বুঝি না বাপু। তবে যাই হোক, আমার বরকে রান্না করতে দিলে একটা সুবিধা কি জানো তো, ও কিন্তু শুধু রান্না করে বেরিয়ে যায় না, ও রান্নাঘর পরিষ্কার করে তবে বেরোয়। সাথে যে সবজিগুলো এনেছিল সেগুলোও কিন্তু ধুয়ে পরিষ্কার করে তবে বেরোলো। এদিকে ওর রান্নাঘর ক্লিন হলো, এদিকে আমার ঘর ক্লিন। এবার যাবো স্নান করতে। স্নান করে পুজো দিয়ে আজকে অনেক দিন পর বসলাম লাঞ্চ করতে আমি আর বর একসাথে। তবে আমার বর আমার সাথে লাঞ্চ করতে বসলেও কানে কিন্তু ফোনটা থাকে, তাই ওইটাকে ছেড়ে বাবুর আবার মন ভরে না, আর আমি ভীষণ রেগে যাই। তবে যাই হোক, আজকে কিন্তু ইলিশটা বেশ টেম্পটিং হয়েছিল দেখতে। আমি না খেলেও যে জিনিসটা ভালো লাগে দেখতে সেটা আমি একটু মন ভরে দেখে নিই, ইলিশটার ক্ষেত্রেও তাই। আমার বর কিন্তু রান্না ফাটাফাটি করে, বিশ্বাস করো। আমি যতটাই খারাপ রান্নাই, ও ততটাই রান্নাতে ভালো। 3টে বাজছে ঘড়িতে প্রায়, আমার ছেলে এসে এখানে গড়াগড়ি দিচ্ছে স্কুল থেকে। কি হলো? চল স্নান করবি, চল। স্কুল থেকে এসে ওর রেগুলার ডিউটি এটা, এসে গড়াগড়ি দেওয়া। কত লম্বু লাগছে। আয় আয় আমার গোবলি। চলো মেটুকে স্নান করাই, খেতে দিই। ঘরে থেকে জাস্ট বোর হয়ে গেছে, চলো একটু কোথাও ঘুরে আসি, টুকটাক শপিং করে আসি। আমি উর্মি আর কাকিমা 3 জনে মিলে যাবো, আমরা হচ্ছে হাতিবাগান। তো চলো হাতিবাগান স্ট্রিট মার্কেটটা আজকে এক্সপ্লোর করি, তোমাদেরকেও দেখাই। অনেকদিন হাতিবাগান যাওয়া হয়নি, তাই চলো ঝটপট রেডি হয়ে যাই। কিন্তু হাতিবাগান যাওয়ার জন্য বেশি কিছু সাজগোজ লাগে না, আজকাল সাজতেও আর ভালো লাগে না, তাই জাস্ট একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়েছি, আর হচ্ছে একটুখানি মাস্কারা লাগাবো। চোখে নিচে যে কালি পড়েছে কোনো কিছুই ভালো লাগবে না, তবু তার মধ্যেই আর কি একটু হাইলাইট করা। আমি রেডি, এই হলো আমার লুক। এই লুকে তোমরা আমাকে অনেকবারই দেখেছো, বাট আজকে আমি কানের করেছি এরকম। কেমন লাগছে বলতো? চলো এবার হচ্ছে বেরোই। অলরেডি কাকিমারা রেডি হয়ে গেছে, আমাকে ফোন করেছিল। এই হলো আমার ঝোলা। হাতিবাগান যাচ্ছি মানে এটা বড় ঝোলা নিয়ে এত বানতাম কিছু কিনি বা নাই। চলো ঝোলা হলো কাঁধে, এবার চলো। অনেকদিন পর আমরা আজকে হাতিবাগান যাচ্ছি, আমি আর কাকিমা। আজকে বেশ এক্সাইটেড। চলো অনেক কিছু কিনবো, সেই চলো। বাট তবুও ঠিক আছে। কি বলছেন? সেই হাতিবাগান গেলে বলবিকে মিস করি আমরা। ইয়েস, না আমরা খুব এক্সাইটেড, আমরা এতদিন পর হাতিবাগান যাচ্ছি। বাবা সুস্মিতাকে কবে থেকে বলে কাকিমা আমার নামে নালিশ করছে। আরে বাবা কবে থেকে সুস্মিতা তুই যাবে হাতিবাগানে দুটো ব্লাউজ পিস এর যেন অভিষেকের সঙ্গে আমি ব্লাউজ পিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এটা আমি মানতে পারছি না কাকিমা। না অভিষেক কত ব্যস্ত, তুমি কত ব্যস্ত। সুস্মিতা এই শাড়িটার সাথে এই ব্লাউজটা মানাবে। কাকিমা অলরেডি শাড়ি দেখিয়ে দিয়েছে, এই শাড়ির ব্লাউজ কিনতে হবে। আমি কিছু নেই। এই যে পল্লবী, হাতে তোকে আমি মিস করছি। হ্যাঁ রে। ওই
হাতিবাগানে গিয়ে প্রথমেই কাকিমা দেখছিল এখানে গোপালের জন্য জামা, সাথে আমিও দেখছিলাম যে কয়েকটা যদি পছন্দ হয় তাহলে আমাদের বাঁকুড়ায় তো গোপাল আছে, আমিও নিয়ে নেব। বাট আমার না খুব একটা মনে ধরেনি, তবে ছোট ছোট গোপালের জন্য কাকিমার কটা জামা পছন্দ হয়েছিল, তো কাকিমা নিচ্ছিল, তাই ভাবলাম আমি একটু ভিডিওটা করেই নিই, তোমাদেরকে দেখিয়েই দিই। সামনেই তো জন্মাষ্টমী আসছে, কত ভ্যারাইটির জামা কাপড় এখানে আছে দেখো। মানে আমার তো দেখে বেশ ভালো লাগে, বিশেষ করে বড় বড় গোপালের জামা, সাথে এখানে একটা সুন্দর মিষ্টি গোপাল বসেছিল, সেটাকেও দেখে নিলাম, বেশ সুন্দর লাগছে না? ঠাকুর আর ঠাকুরের জামা কাপড় যেখানেই দেখি মন ভরে যায়। তো যাই হোক, ওখান থেকে তারপরে আমরা চললাম পরের দোকানে, গিয়ে পৌঁছালাম আমরা যেখানে ফ্যাব্রিক কিনি, মানে কাপড়ের পিস, তো সেখানেই গেলাম। কাকিমার কিছু ব্লাউজের পিস কেনার ছিল, গিয়ে দেখলাম নতুন কালেকশন বলতে এই জামে বার্ড টাইপের কয়েকটা ব্লাউজ পিস সেগুলোই এসেছে, আর নতুন কিছু সেরকম চোখে পড়লেও মনে খুব একটা ধরেনি। তাই এই প্রথম আমি এখান থেকে কোনো কিছু না কিনেই ফেরত এলাম। অনেক চেষ্টা করলাম মনকে বোঝানোর যে যদি একটা পছন্দ হয়, তবে এই লাল রঙের পিসটা কিন্তু বেশ ভালো লাগছিল, একদম দশমী পারফেক্ট বলতে পারো। বাট ওই যে কোনো প্ল্যানিং ছিল না, তাই এটা কিনতেই পারলাম না। তবে কাকিমার পছন্দ হয়েছিল, তাই কাকিমাকে তার মধ্যে লালটা ইনক্লুড ছিল, বেশ ভালো লাগছিল। আশা করছি ওটা ভালো লাগবে। আর আমি যখন করবো তখন তোমার সাথে শেয়ার করবোই। আর এই যে নতুন জামে বরের পিসটা বললাম, এটা কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে আমরা আজকে অনেক ঘুরলাম, আমাদের কিচ্ছু পছন্দ হয়নি, খালি হাতে ফিরবো আজকে। খাতা খোলা হয় আর খাতা আজকে খুলবে না মনে হচ্ছে, খাতা খুলে ব্যাগ ভর্তি হয়েছে না। অ্যাকচুয়ালি যেদিন খাতা খুলে সেদিন আমাদের একদম লিস্ট ভর্তি হয়েছে, ব্যাগ ভর্তি। রাহুলের দোকান আসেনি, এখনো অন্য কিছু আছে, যদি কোনো কিছু পছন্দ হয় টুকটাক চলে যাবে। আজকে আমাদের শপিংয়ের শো হয়নি, কিনতে এবার পেট পুজো করতে হবে। এটা তো আমরা আগেও খেয়েছিলাম, আমাদের বেশ ভালো লেগেছিল। আর অ্যাকচুয়ালি সেই সিটেই বসেছি যেখানে আমরা আগে বসেছিলাম, সেম জায়গাতেই না। আমরা তো এদিকে বসেছিলাম, ওইদিকে পল্লবী বসেছিল, ওদিকে কাকিমা ওইদিকে বসেছে। বলে না কারো জায়গা ফাঁকা থাকে না, কেউ না কেউ ঠিক দখল করে নেয়। চলে এসছে আমাদের চাউমিন। হ্যাঁ, আর হচ্ছে আমাদের কাঁচের বোতলে কোল্ড ড্রিঙ্কস। এখানে এলে এটা স্পেশালিটি, আমাদের ভালো লাগে কাঁচের বোতলে। এবার কেমন হয়েছে? ভালো। কাকিমা বলছে আমার তোদের দোকানে এসেছি, কেমন হবে? আমাদের দোকানে ভালোই হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার এসে গেছি বাস ধরার জন্য। এখানে আজকের মতো হাতিবাগান সফর এখানেই শেষ, কারণ আর কিচ্ছু পছন্দ হচ্ছে না, কিচ্ছু কেনাকাটা হয়নি। পুজোর জিনিস এখনও আসেনি, তাই ওটা ডিউ থাকলো, নেক্সট আসবো। আমাদের বাস এখনও আসেনি। হ্যাঁ, বাস এখনও আসেনি আমাদের, আমরা অপেক্ষা করছি। এত খেয়ে নিচ্ছি যে আমরা হাঁটতেই পারছি না। কেমন ঘুরলেন কাকিমা? কাকিমা টায়ার্ড হয়ে গেছে বেচারা, টায়ার্ড হয়ে গেছে। বাসটা আজকে হেভি ঝুলিয়েছে আমাদেরকে। যাই হোক, আলটিমেট বাড়ি পৌঁছে গেছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। বাড়ি যাবো, ফ্রেশ হবো, ঘুমাবো, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। তো চলো আজকে আমাদের ব্লগটাও এখানে এন্ড করছি। চলো, হ্যাঁ চলো, দেখা হচ্ছে নতুন।